কথা জিজ্ঞাসা করছি যে বিষয় কয় বাবা তুমি তো শিল্পী মানুষ, আমাকে অনেক কিছু জানতে হয়, কিন্তু যিনি প্রকৃত ভক্ত হয় উনি কি কইছে না কইছে ও জায়গা আমার কোনো কথা নাই বাবা। যে প্রকৃত ভক্ত হয়, কোনো মানুষ যদি জাহিরি এলেম শিক্ষা করার জন্য গুরু দরবারে যায় তাহলে ওর গুরু দরবার নাই। জাহিরি এলেম কি ও বাবা, এই যে এইটা কেমনে ওটা কেমনে, অমুক দোয়া কেমনে, অমুক পেঁয়াজ কেমনে, অমুক পেঁয়াজ আমার হারাই দেন, আমার সংসারে ভেজাল বাসছে, আমার বউ থাকে না, এ বেচারাই দেন, মানে দুনিয়াদারি নিয়ে যাইয়া পীরের কাছে পীরের পয়সাটা বিকাইটার মধ্যে ভালাই দেবো আর কি। হ্যাঁ, এগুলা বাদ দিয়ে আমি যেদিন আমার দয়ালের হাতে হাত দিছি, কালেমা পড়ছি, যে কালেমা পড়লে কুফর, না পড়লে কাফের হয়। কালেমাটা পরে কিভাবে? এই কালেমাটা পইরা যুদ্ধের সময় তো কত হিন্দুরাও কালেমা পড়ছে, তারা কি মুসলমান হয়েছে? অনেক হিন্দুরা, এই যে আপনি একজন হিন্দু মানুষ, আপনি কালেমা খুব কইতেছেন, তা আপনার কালেমার আমার কালেমা কিন্তু অনেক ব্যবধান। কেননা আমি যেদিন আমার বাবার হাতে হাত দিয়েছি, এই কালেমা দিয়ে আমি বাবার কাছে বিক্রি করেছি। এই কালেমাটাকে আমরা অনেক বয়তে অনেক ভাবে দেই, কিন্তু কালেমার যে বিষয়টা, আমি আমার বাজানের হাতে হাত দিলাম, বাজাইস না, বাজানের হাতে হাত দিলাম, কালেমা পড়লাম, আস্তাগফিরুল্লাহ পাঠ করলাম, কত ওলি আল্লাহর দোহাই দিয়ে আমার বাজান আমারে কবুল করে নিল। কালেমার মধ্যে নাম কার? লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ নাই মাবুদ আল্লাহ ব্যতীত, মুহাম্মদ রাসূলুল্লাহ তার প্রেরিত পুরুষ। এই কালেমার মধ্যেও গুরু আর ভক্ত, আমার আল্লাহর আমার রাসূল, এই গুরু ভক্তের মধ্যে যখন কালেমাটা পাঠ করা হয়, গুরু ছোট্ট করে একবার এই কালেমাটা পাঠ করায়। সেই কালেমাটা কি? কিরে বাবা, এই কালেমা যদি লোক সমাজে কইবার যে আমার মারবারও পারে, কিন্তু কোনো ভক্ত যদি তার গুরুকে এর সাথে একচুল ফাঁক যদি ভাবে, তাহলে ওর আর ভক্ত কাতারে নাম থাকে না। যখন কালেমা পড়ে বাবার হাতে হাত দিয়ে মুড়ি ধুলাম, আমার বাজান বলল, বাবা আমার দিকে তাকাও। বাবার দিকে তাকাইলাম, তাকালের পরে কয় ভালো করে তাকাও। ভালো করে তো কয় আমার চোখের দিকে তাকাও। আমি বান্ধবের চোখের দিকে তাকাইলাম, চোখের দিকে তাকানোর পর তাকাইছো বাবা? আমাকে হ বাবা তাকাইছি। কি দেখতে পাইলা? আমি বাবার চোখের দিকে তাকাই, দেখি দয়ালের চোখের মধ্যে আমার ছবিটা দেখা যায়। দয়ালের চোখের মধ্যে আমার ছবিটা দেখা যায়। আমি বললাম, বাবা চোখের মধ্যে তো আমার ছবিটা দেখা যায়। বলো, বাবা যেই চোখ দিয়ে তুমি তোমারে দেখলা, এই চোখ দিয়ে আর অন্য কিছু দেখো না। গুরু হইল নিজেকে চেনার জন্য, নিজেকে চেনার জন্য, নিজেকে দেখার জন্য একটা আয়না স্বরূপ। এই গুরুর মাধ্যম দিয়ে যদি কেউ নিজেকে নিজে চিনতে পারে, নিজেকে নিজে জানতে পারে। গুরুর কাছে মানুষ কেন যায়? নিজের দেহটাকে রক্ষা করার জন্য। অদরদি মুসা নবী আল্লাহ রে কয়, ও আল্লাহ, তুমি যদি মুসা হইতা, আমি যদি আল্লাহ হইতাম, আমার কাছে কি চাইতে? আল্লাহ কয়, মুসা তাই কিরে সম্ভব? কয় না আল্লাহ, কও না। আবার আল্লাহ কয়, মুসা রে, আমি যদি মুসা হইতাম, তুমি যদি আল্লাহ হইতা, আমি তোমার কাছে যা চাইতাম তুমি আজ আমার কাছে চাও। মুসা নবী স্তব্ধ হয়ে গেছে। হায় হায়, এমন কি জিনিস আমি চাইলাম না? ও আল্লাহ কি? কয়, মুসা রে, আমি চাইতাম ব্যাধিমুক্ত বাদিমুক্ত একটা দেহ। আমার এই দেহটা যেন ব্যাধিমুক্ত বাদিমুক্ত থাকে। যারা এই দেহটা সুস্থ আছে তার সব ঠিক আছে। আমার দেহটা সুস্থ, আমি মা বাবার ভজন করতে পারবো। দেহটা সুস্থ, আমি গুরু ভজন করতে পারবো। দেহটা সুস্থ, আমি শরীয়তের ইবাদত করতে পারবো। দেহ সুস্থ, আমি সংসার ধর্ম করতে পারবো। আমার দেহটাও অসুস্থ, আমি চলতে পারি না, হাঁটতে পারি না, বলতে পারি না। আমার এই দেহের আর দাম নাই। বনের একটা পশু, একটা গরু, ও মৃত্যু সজ্জায় গ্রামের লোকে ডেকে ঘরে তাড়াতাড়ি জবাই করো। 700 টাকার মাংস 500 টাকা দিলে 1 ঘন্টায় ঘুরাই যায়। আমার মতো কত নাদান ঘরের মধ্যে পড়ে রয়েছে, আমারে কিনে নেওয়ার মতো একটা মানুষ নাই।
আমাদের ভান্ডার শরীফের শফি বাবা, শফি বাবার দরবারে গেছে কুমিল্লা থেকে ডাক্তার নজরুল, মাওলানা ডাক্তার নজরুল গেছে শফি বাবার সাথে একটু বাকেস করার জন্য না। কিন্তু যাই শফি বাবারে দেখে এত ভালো লাগছে, যাহার বদন দেখা মাত্র মনে জাগা আনন্দ। তারে বুকে জড়িয়ে ধরে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ, দিয়া তার প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, ও তুলিব প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল। ডাক্তার নজরুলের দেখে এত ভালো লাগছে, শফি বাবার কাছে কালেমা পইরা মুরিদ হইয়া নিজের দেহটারে সইফে দিয়েছে, মনোপ্রাণ সইফে দিয়েছে। একটা না মনে করেন 1 বছর গুরু দরবারে কাটায় বাড়ি পাইছে। স্ত্রী সন্তান জিজ্ঞাসা করে তুমি কোথায় ছিলা? বলে আমি তো ভান্ডার শরীফ গিয়েছিলাম বাকেস করার জন্য, কিন্তু যাইয়া শফি বাবারে ভালো লাগে গেছে, তার প্রেমে পড়ে গেছি, আমি তার কাছে মুরিদ হয়ে মুসলমান হয়েছি। ছেলে সন্তান স্ত্রীরা বলে তুমি একজন মাওলানা মানুষ, তুমি এত জানাশোনা মানুষ হইয়া তুমি শেষ বেলা ইমানটা হারাইলা, ভণ্ডর দলে যে নাম লেখাইলা। ও বাবা, আমরা তরিকতের অনেক মানুষ আছি, আমরা গুরু মুর্শিদ পছন্দ করি, কিন্তু ফ্যামিলিটা গুরু প্রেমিক হয় না, আছে না বাজান? মা কন, বাপ কন, ভাই কন, এগুলোর তরিকত বোঝানো যায় না। আমি যে প্রেম করেছি এই প্রেমটা আর কাউরে বোঝানোর ক্ষমতা নেই। তারা নিন্দা করে, অপবাদ দেয়। দেখেন মালিকের কি খেলা। 4-5 বছর যাইতে না যাইতে ডাক্তার নজরুলের ক্যান্সার হয়ে গেছে। যখন ক্যান্সার হয়েছে অনেক ডাক্তার কবিরাজ বাংলাদেশে তার কোনো চিকিৎসা হয়নি, ভারতেও কোনো চিকিৎসা হয়নি। বিদেশে নিয়ে গেছে, বলছে যা খাইতে চায়। মাদ্রাস নিয়ে গেছে, বলছে যা খাওয়াইতে চাই নিয়ে খাওয়াইয়া বিদায় দিয়ে দেন, গেছে বাঁচবে না। একটা মানুষ সে যদি নিজে জানে আমি বাঁচবো না, তার মনে আর কোনো শান্তি থাকে না বাবা। ডাক্তার নজরুল শুধু গুরুকে ডাকতেছে, তুমি ছাড়া আমার আর কোনো গতি নাই। ছেলে, 2 ছেলেকে মেয়েকে ডাক দিছে, ডাক দে বলে বাবা মা আমি তো তোমাদের জন্মদাতা, আমি তো মারাই যাব, আমার শেষ বেলা আমার দয়াল একটু দেখাও না। আরে আমার শেষ বেলায় আমার শুকুর চান, আমার মুড়ির চানকে একটু দেখাও, আমি দেখে মইরাও শান্তি পাবো। ছেলে একটা ঝাড়া মারছে, মেয়ের একটা ঝাড়া মারছে। আরে মেয়ে মরবাই তো ইমানটা নিয়ে মরবো, শেষ বেলা ইমান হারা হয়ে না। দুপুরবেলা ডাক্তার নজরুলের যে স্ত্রী একটা প্লেটে ভাত নিয়ে ডাক্তার নজরুলকে খাওয়াইতেছে। দেখবেন আমার অনেক মায়েরা আছে, পুরুষ মানুষের চোখের পানি সহ্য করতে পারে না। কিরে মায়েরা সব সহ্য করে, কিন্তু স্বামীর চোখে পানি দেখলাম। এই জন্য ধর্ম করতে গেলে একটা সহধর্মিনী লাগে রে। থাপা দিয়া স্ত্রীর হাতটা ধরছে, থাপা দিয়ে স্ত্রীর হাত ধরে কয় গো আমি সারাটা জীবন তোমার বুকে কইরা কাটাইলাম, যা কামাই করলাম তোমারই খাওয়াইলাম, তোমাকেও পাশেই খরচ করলাম, জায়গা সম্পত্তি যা আছে সবই তো তোমাকে দিয়ে দিচ্ছি। দেখো না আমি যদি মারা যাই এই মুহূর্তে, আমার ঘরের বাহির করলে আমার লাশটাও তোমার আর ধরতে দেব না।
আহা যখন হাত ধরে চোখের পানি ছেড়ে দিছে, স্ত্রী কয় আমি তোমারে ভান্ডার শরীফ নিয়ে যাব। একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে ভান্ডার শরীফ চলে গেছে। যাই দেখে সবি বাবা তার গদির মধ্যে বসা। ডাক্তার নজরুল দেখে কয় বাবা কেমন আছো? ভক্ত নজরুল কয় বাবা আমি ভালো নাই, আমার না ক্যান্সার হয়েছে।